মেন পয়েন্ট হইলো যে আমি যদি 1 টাকা নাও পাই তারপরে কিন্তু আমার 3 মাসে কিন্তু আমার লাইফ সেটেল। ভাই ফাউডির মাঝে দৈরে কই, কর্ম না শিখকে ভাই কেউ কোনোদিন ভাই বিদেশ আয়ো না। এই ভুলটা ভাই কোনোদিন ভাই কেউ বান করো, সাবধান, এই ভুলটা ভাই কোনোদিনও করো না। একটা কথাই আছে না যে আমরা এই বাংলাদেশ সরকারে একটা প্রবাদ দিছিল না যে এই কর্ম শিখে বিদেশ গেলে অর্থ সম্মান দুইটাই মিলে। ঠিক আছে, কর্ম শিখে বিদেশ আইলে অর্থ সম্মান দুইটাই মিলবো। একদম করে সত্যি কথা, একদম কারেক্ট কথাটা কানের ভিতরে ঢুকায় রাখো। যদি ভালো লাগে তো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো, নইলে স্কিপ করে চলে যাও, কোনো সমস্যা নাই। এর বিষয় হলো যে প্রবাসীর যে একটা বিষয়, মূলত দালালরা যেরকম করে, আমরা তো বাড়ি মনে করেন যে ঘুরতেছি, আরো আমাদের মতো আরো লোক ঘুরতেছে, তো বন্ধু বান্ধব যারা আছে, এক বন্ধু গেলে আরেক বন্ধু কয় আমিও যাই, আমিও দেশ আর থাকতাম না, দেশ আর মজা লাগে না, বিদেশে যাওয়া লাগবো। ঠিক আছে, তো এরকম আরো অনেক বিষয়গুলো আছে যেগুলা মানে এরকম হয় আর কি। তো বাপের টিয়া পয়সা আছে, বুঝেন না, টিয়া না তাহলে রেন্টিন করে মনে করেন যে সারা জীবন বাড়িতে মনে করেন যে একটু আটু এই যে স্কুল পড়ছে আর ঘুরে ঘুরে বেড়াইছে, পাগল হইতেছে যে বিদেশ আইবো বিদেশ আইবো। তো বিদেশ আয়া তো পরে দিয়ে বিদেশ যে মজা, ঠিক আছে, এইরকম মজার বিদেশ যদি জানতাম তে আরো আগে বললাম। এইরকম একটা বিষয়, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়ায়। ঠিক আছে, তো আমার মূলত বিষয় হলো যে বিদেশের যে একটা বিষয়, এটা সবাই যে কোনো সময় যে কোনো কাজ করবেন একটু বুঝে শুনে করবেন, আর দালালের কপ্পরে কোনো সময় পড়বেন না। আর যে যত কথাই বলুক, কর্ম না শিখে কেউ কোনোদিন বিদেশে আসবেন না। বিদেশের আসার যদি কোনো প্ল্যান থাকে, তাইলে যদি পারেন তাহলে 6 মাস আগে একটা কর্ম শিখেন, আমার কথাটা নিয়ে। ঠিক আছে, কর্ম শিখলে সবাই দাম দিব। কর্ম কর্ম যদি জানা না থাকে, যে হেল্পারি বিষয় আইতাছে অনেক মানুষ, ঠিক আছে, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এরকম লোক আইতাছে, লোক আয়া মনে করি এরকম কষ্টের একটা কাজের মাঝে পড়তেছে। কারণ মানে বলা বাহুল্য, আমার আমার সাথে মনে মনে করেন দুইটা স্যারার আনছে যে রিসুটের মাঝে দিব, কই আনছে আইনে তো কনস্ট্রাকশন সাইডের হেল্পারির মাঝে দিছে, বুঝেনি তো ভাই কষ্ট কারে কয়। ঠিক আছে, আমার সাথে কাজ করে। হ্যাঁ, তো সবাই আমি সর্বপ্রথম একটা কথা কই, কেউ কোনোদিন মানে যত কষ্টই হয় চাইবেন যে একটু দেশে তাহার লাগে, দেশের মাটিটাও ভাই শান্তি। যে বিদেশের মাটিটা ভাই এত শান্তি নাই, খুব কষ্ট রে ভাই। বিদেশের মাটিটা একদম কোনো শান্তি নেই, বাংলাদেশের মাটিটা ভাই, এই মাটি থাকলে ভাই খুব শান্তি। ঠিক আছে, তো আসলে মূলত কত হলো যে টিয়া পয়সা কামানির লেগে, যে বাংলাদেশে তো এরকম কোনো সুবিধা নাই, তো বিদেশে গেলে টিয়া পয়সা কামানি যায়। তো আমি একটা কথা কই ভাই, বাংলাদেশে যদি পারেন তাইলে একটা ব্যবসা করেন, কিংবা যে কোনো একটা কোনো কিছু করেন, যে কোনো একটা কর্ম করেন, জানেন, চেষ্টা করবেন যাতে সবসময় মানে দেশে তাহা যায়। বিদেশটা আসলে ভাই ভালো না। ঠিক আছে, আর বিদেশটা ভাই সবার লাগে না। তারপরেও যদি বিদেশ আসা লাগে, আইসেন, সমস্যা নাই। কিন্তু একটা কর্ম, মানে কর্মের মাঝে অনেকগুলো প্রকার আছে। মানে ডাইভিং এর কাজ আছে, মানে ডাইভিংটা শিখতে পারেন, মানে হোল্ডিং এর মানে ওয়াইলিং এর যেগুলো কাজ, এগুলো শিখতে পারেন। ঠিক আছে, কনস্ট্রাকশনের বিষয় আছে অনেকগুলা, এগুলোর মধ্যে আপনার মেশনের কাজ শিখতে পারেন, কিংবা কার্বনডারি বারবেন্ডার আছে, অনেক ধরনের এগুলো আরো আরো অনেক কাজ আছে, আদার্স আরো অনেক কাজ আছে। ঠিক আছে, এগুলা কাজ যদি আপনি শিখিয়ে মানে বিদেশ আইন, সমস্যা নাই। ঠিক আছে, তবে কাজ শিখে বিদেশ আইন। আর এর মূলত বিষয় হলো যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ যারা আছি, অনেক সময় অনেক ভাবে ভাই নষ্ট করি ভাই, কত সময় যে কত ভাবে নষ্ট করি, যেটা মানে ভাই বলা বাহুল্য। ঠিক আছে, আমরা কাজের প্রতি আগ্রহ করে, কিংবা কত সময় যাইতেছে গা, বছর যাইতেছে গা, 6 মাস যাইতেছে গা, 8 মাস, 10 মাস, মানে বছরের বছর জীবন থেকে যাইতেছে গা, কিন্তু কোনো সময় চাই না যে 3টা মাস কিংবা 2টা মাস কাজে লাগাইয়া যে কোনো একটা কাজ শিখি। মানে কাজের প্রতি আগ্রহটা একদম কম ভাই, কাজের প্রতি ফোকাস দেন, কাজের প্রতি একটা আগ্রহ রাখেন, আমরা লাইফ আশা করি সেটেল হয়ে যাবো। ঠিক আছে, আর সবসময় আমরা চিন্তা করি আমরা মূলত ডিফারেন্সটা কোন জায়গাটার মধ্যে আমি কয়ে দিই। ঠিক আছে, কান খুললে শুনবাই। আমরা কত হইলো যে আমরা যদি এক জায়গায় কাজে যাই তাহলে 300 টাকা দিন পাইতাছি, আর একটা কাজ যদি শিখতে যাই তাহলে পেটে ভাতে, মানে শুধু খাওয়াইবো, মানে টেহা টোয়া কোনো কিছু দিত না। তাইলে আমরা দরকার কোনটা, মানে যেই জায়গা 300 টাকা করে দিব, 300 টাকা করে দিলে 1 মাস হইতেছে সামনে 9,000 টাকা, 3 মাস হইতেছে সামনে 3 নং 27,000 টাকা। ঠিক আছে, এখন 3 মাস নষ্ট করে আমি যদি একটা কর্ম শিখি, এনে তো আমি 1 টাকা পাইতাছি না। কিন্তু এনে মূলত মেন পয়েন্ট হইলো যে আমি যদি 1 টাকা নাও পাই, তারপরে কিন্তু আমার 3 মাসে কিন্তু আমার লাইফ সেটেল। কারণ একটা কর্ম আছে, একটা যোগ্যতা আছে, আমার লাইফে একটা স্কিল আছে। ঠিক আছে, তাই সবাই ফোকাস করে আমি একটা কথাই কই, জাস্ট একটা কর্ম শিখেন, ভালো একটা কর্ম, আপনার লাইফ সেটেল।